সূর্যাস্তের সময় খুব সুন্দর লাগে এই জায়গাটা। সামনে বাঁদরের কাঁড়ি সব। হ্যাঁ ফোন, হ্যাঁ আমার পকেটে চেন আছে তো অসুবিধা নেই। এখানে বাঁদরের কাঁড়ি একদম। এই সূর্যাস্তের সময় খুব সুন্দর লাগে। এখানে রান্না করে খায়, মনে হয় রান্না করছে, একটা মেয়ে রান্না করছিল বেলা। আজকের সাথে একটা বউ আছে, এই যে ঘুড়ি আছে, ছেলেরা নিয়ে যাচ্ছে। ওইদিকে বাঁদরের কাঁড়ি পুরো। এই যে রেলের পাতি টাতিগুলো তুলে রেখেছে। রেলওয়ে স্টেশন খতম। এই যেটা পুরো স্টেশন ছিল, স্টেশনটা তুলেই আরো বেশি মাটি হয়ে গেছে, কিছু কিছু জায়গায় গর্ত হয়ে গেছে। এই জায়গাটা যেমন নিশ্চয়ই তোলার জন্যই বিচ্ছিরি অবস্থা এই জায়গাটার। ধুলো বাড়াতে বাড়াতে যাচ্ছে, ব্রজ রজ বাড়াতে বাড়াতে যাচ্ছে বাইকে করে। খাদের এখান দিয়ে উঠছে, ভালো লাগে বেশ। ঘুড়ি ওড়ে আসা বাচ্চারা। এই জায়গাটা খুব সুন্দর। ওইদিকে ছাগল চড়ছে। বৃন্দাবনের মাটির রাস্তা ছাড়া বৃন্দাবন মনেই হয় না, তাই না? তাই না? আবার আজকে বিকেলে চলে এলাম, কারণ বেড়াতে গিয়ে বাড়ি বসে থাকতে ভালো লাগে না। আর যারা বাড়ি বসেই থাকে, বেড়াতে যায় না, তাদের কথা আলাদা। বেড়াতে গিয়ে ভালো লাগে না। ওই যে দূরে বৃন্দাবন স্টেশন, আর এইসব ঘুড়ি ওড়াচ্ছে। একটা বাড়িতে ভারতের পতাকা ছাদে ছাদে উঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে। ওইদিকে একটা বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে। বাঁধের এই দিকটা আজকে একটু কম দেখছি, যে এখানটা স্টেশন ছিল আগে, বৃন্দাবন স্টেশন। ওই দূরে দেখাচ্ছে, মানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে দূরে বোট বৃন্দাবনে। কাল দেখিয়েছিলাম, আজকে আর বেশি ভিডিও করছি না। এই আজকে একটু এই জায়গাটা ফিল করে চলে যাব, ঠিক আছে? আর সূর্য আজকে নেমে গিয়েছে তাড়াতাড়ি একটু, মনে হচ্ছে। ওই অটো আসছে আবার। এই রাস্তা দিয়ে অটো উল্টে যাওয়ার মতো হয়, বিশাল বাজে অবস্থা রাস্তা। আমাদের একবার এনে ছেড়ে দিয়েছিল, তারপর তো চিনি এই রাস্তাটা। ওই যে বাঁদর আসছে আবার। একবার এনে ছেড়ে দিয়েছিল বলেই এটা চিনি। এই যে ধুলো ওড়াতে ওড়াতে আসছে, তো একটু কম ধুলো উঠছে। বৃষ্টিটা হওয়ার পর একটু মাটিটা চেপে গেছে, যেটা আগে পাউডার পাউডার মতো হয়েছিল, পুরো সুন্দর ছিল। হঠাৎ করে অনেক গাড়ি টাড়ি যাচ্ছে দেখছি, অনেকগুলো বাইক অটো গেল। এই যে ঘুরিয়ে বেড়াচ্ছে বাচ্চাটা, চারিদিকে ঘুরিয়ে উঠছে ভর্তি একদম। এই যে বাঁধের একটু কম আছে দেখছি, ওই জন্য তো ভালো লাগছে। বিকেলবেলা এখানে মজা লাগে। এই দূরে কোথাও স্টেশন আছে ওইদিকে, মানে বোর্ডটা স্টেশন। তো স্টেশন তো ভেঙে গিয়েছে বৃন্দাবন। আগে রেল বাস চলতে, এবার যেমন ট্রেন হয়, ইলেকট্রিক ট্রেন চালু হবে এবার। দেখা যাক কেমন হয়, পরে আসলে দেখা যাবে। এখন ইলেকশন বলে কাজ বন্ধ, চালু হবে আবার। ওই যে বাঁদর এসে গেছে, বাঁদরের নাম করতে করতেই বাঁদর এসে যায়। এদিকে খুব একটা আসার সাহস পায় না। এদিকে বাচ্চা কাচ্চা আছে, অনেক লোকজন আছে, ওরাও ভয় পায়। আমরা এমন একটু ভয় পাই, বিশেষ করে ক্যামেরা করলে। ওরাও ভয় পায়, ওই জন্য খুব একটা আসে না সবসময়। এখানে ছাগলের কাঁড়ি, অনেক ছাগল পোষে সব। এইদিকে গ্রামের এলাকা বেশ অনেকটা। এখানে ছাগলগুলোকে বাঁদর ডিস্টার্ব করছিল। তো বন্ধুরা, এখন এই ঘুরে বেড়াচ্ছি বৃন্দাবনের কোনো এক মাটির রাস্তায়, ঠিক আছে? ঠিক আছে, আমাদের সারা দুনিয়া বা সারা ভারত অন্তত এক্সপ্লোর করা উচিত, ঠিক আছে? জীবনটা অনেক ছোট, আমাদের মানে যতটা সম্ভব এদিক ওদিক ঘোরা উচিত। বিভিন্ন জায়গার কালচার, সেখানকার মানুষজন, জায়গা, তীর্থ, আর্কিটেকচার, সমস্ত কিছুকে অনুভব করা উচিত। সমস্ত জায়গার প্রকৃতি, শহর, গ্রাম, মানুষের জীবনযাত্রা, সব কিছুর মধ্যে একটা নতুনত্ব থাকে। যারা কোথাও বেরোয় না, তারা এর মজা কখনো পাবে না, একবার বেরোলেই পাবে।
কি সুন্দর দেখুন, মানে কোনো সমস্যাই নেই। মানুষ 7-5 চিন্তা করে পেছিয়ে আসে, বাট আমাদের এক্সপ্লোর করা উচিত জগৎটাকে। জীবনের সময় আমাদের খুবই কম, জগৎটাকে এক্সপ্লোর না করলে অনেক বড় কিছুই আমাদের জীবন থেকে মিস হয়ে যাবে আর কি। ঠিক আছে, ওই যে হলুদ মন্দির ওটা দেখছেন মা বগলামুখীর মন্দির, ঠিক আছে, যেটা দ্বারকা কুঞ্জ থেকেই লেফট সাইড ঘুরে গেট পড়ে, বা এদিক থেকে অলিগলি দিয়ে গিয়ে ডান দিকে পড়ে। বেশ ভালোই পরিবেশ এখানকার, মানে ভারত সেবাশ্রম সংঘের এই পিছনের দিকের এরিয়া আর কি। বৃন্দাবন রেলওয়ে স্টেশন ছিল, এর রেল বাস চলতো, এখন ট্রেন চালু হবে ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর আই থিঙ্ক। যাই হোক, উত্তরপ্রদেশের এখানে তো ইলেকশন হলো জাস্ট আমরা আসার আগেই, এবার ওয়েস্ট বেঙ্গলে আমরা যাওয়ার পর ওখানে হবে। যাই হোক, সবাইকে বন্ধুরা রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই খুব ঘুরি ওড়াচ্ছে এখানে। হচ্ছে রাত্রির দৃশ্য ভারত সেবাশ্রম সংঘ আমাদের। নিচে কিছু লোক এই যাতায়াত করছে, সব কেউ চান করছে, কেউ খাবার বাড়াচ্ছে, কেউ খাচ্ছে, এইসব করছে আর কি, মানে ওই যেমন হয় আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঘর, আর সব ঠিকঠাকই আছে মোটামুটি আর কি। তো এই হলো আজকে ঘোরা আমাদের। আজকে হচ্ছে 17ই মে, ঠিক আছে। এখন একটা ভিডিও আপলোড করলাম আমি ওর ইউটিউবে, 17ই মে 2024। বৃন্দাবন চন্দ্ররায় মন্দিরে আজকে দর্শন আরতি বা শৃঙ্গার আরতি থেকে সেটাই আপলোড করলাম এখন। যাই হোক, সেটা আগেই আপনাদের দেখা হয়ে যাবে আই থিঙ্ক, যদি দেখেন তো। যাই হোক, ওটা প্রথমে আমি মায়াপুর টাইপ করে ফেলেছিলাম ভুল করে, তারপর বৃন্দাবন করে দিলাম। মায়াপুর চন্দ্ররায় মন্দির ওটাই তো কমন সাধারণত মনের মধ্যে। বৃন্দাবন চন্দ্ররায় মন্দির বারবার মানে এখানে আছি বলে মনে হচ্ছে, কিন্তু টাইপ করতে গিয়ে মায়াপুর হয়ে গেছে, আবার বৃন্দাবন করে দিলাম। যে অপূর্ব, মানে গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি শুরু হলো, শাঁখ বাজিয়ে পর্দা খোলার পর গানের সাথে আরতি শুরু হলো। অপূর্ব অপূর্ব দর্শন, সে আর ব্যক্ত করা যায় না। যেমন মায়াপুর মন্দিরে যেমন আরতি, এখানেও তেমন আরতি। আসলে ইসকনের একটা ফিলিংসই আলাদা হয় আরতি, বিশেষ করে মন্দিরগুলো তো অপূর্বই। এমনি একটা টলেস্ট মন্দির হচ্ছে সব থেকে উঁচু মন্দিরের পৃথিবীর। মায়াপুর এটা সব থেকে বড়ো মন্দির, মানে লার্জেস্ট মন্দির হবে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে।